সবক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ ড্যান ডব্লিউ মজীনা। তার মতে জুলাই অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে ইতিহাসের পাতায়। বাংলাদেশ নিয়ে তার উচ্ছ্বাসের কথা জানিয়েছেন একাত্তরের সাথে। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। একসময় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলেই প্রাণ যেত লক্ষ মানুষের। দেশে খাবার নেই, পুষ্টির অভাবে শিশু মৃত্যুর হারও খুব বেশি। ১৯৭১ সালে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের একটি উক্তি এখনও আলোচনার খোরাক যোগায়। আজ প্রতিদিন বাংলাদেশের আকাশে সূর্য ওঠে নতুন সম্ভাবনা নিয়ে। আঘাত হানে বড় বড় সাইক্লোন, কিন্তু মানুষের ইস্পাত কঠিন ঐক্য আর দুর্যোগ ব্যবস্থাপনার কাছে হেরে যায় প্রতিবার। পুষ্টিহীনতায় মৃত্যুর হার কমেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ আর উজ্জ্বল আগামী গড়তে পড়াশোনা ও গবেষণায় মনোনিবেশ শিক্ষার্থীদের। বাংলাদেশের এমন পরিবর্তন দেখে উচ্ছ্বসিত একসময় ঢাকায় কাজ করা সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা। একাত্তরকে শোনালেন নিজের চোখে দেখা বাংলাদেশের পরিবর্তনের গল্প। But who ever imagined 50 years ago that Bangladesh would be in the middle ranks of emerging countries around the world? But it is. Who would have thought that Bangladesh would have virtually eliminated the infectious diseases, the diarrheal diseases, the respiratory diseases? How maternal mortality and child under 5 mortality just slashed. দায়িত্ব পালনের সময় বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বেশ সরব ছিলেন ড্যান মজীনা। এ নিয়ে ওই সময়ের সরকারের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। যে ২৪ বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে, সেই গণঅভ্যুত্থানকে বিস্ময়ে ভরা চোখে দেখেন তিনি। বললেন, এদেশের ইতিহাস এমনই। Bangladesh has had revolutions before. We know that. Yes. But those revolutions, Abu, you know this better than I do. They just ended up in continued despotism. One party state, a military dictatorship, a couple of military dictatorships, or a 15-year autocrat. But I think this revolution is different. সামনে এগিয়ে যেতে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। To establish a political process that's sustainable. And the political parties themselves are going to have to change. They need internal democracy. দীর্ঘ ৬ বছর ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিকের কাছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় দেশ। সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা।